আজকে আগস্টের 2 তারিখ এবং আমি চেষ্টা করব প্রত্যেক মাসের 1 তারিখে আপনাদেরকে এই ভিডিওটা দেবার এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গত মাস অর্থাৎ জুলাই মাসটা যে গেল এই মাসে আমি কয়টা ট্রেড করছি, এখান থেকে আমি কয়টা লাভ করছি, কয়টা লস করছি, এই টোটাল জিনিসটাই শেয়ার করব এই ভিডিওতে। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ট্রেডিংয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে ডেসক্রিপশন থেকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বিটকয়েনে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মার্কেট 63,500 এই রেঞ্জের আশেপাশে আছে এবং আমাদের মার্কেট মূলত মাসটা শুরু হয় এই ক্যান্ডেল থেকে এবং আমাদের মাস শেষ হয় এই ক্যান্ডেলে এবং এই টোটাল মাসটা এইটুক রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করতেছিল। এবং আমরা যারা স্পটে ট্রেড করি, স্পেশালি আমি সবসময় স্পটে ট্রেড করি, আমি কখনো ফিউচার করি না। তো আমাদের জন্য এরকম মাস খুবই চিন্তাদায়ক এবং বোরিং মাস। এই মাসে আমি খুবই টেনশনে ছিলাম। তো মাস শেষ হয়েছে এবং আমার পোর্টফোলিও খুব একটা লাভও হয় নাই, আবার লস তো যায়ই নাই। তো দেখি এই মাসে কয়টা ট্রেড করছি, এই জিনিসটা দেখি আমি যদি আমার জার্নালে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এই মাসে 7টা ট্রেড করছি। এর ভিতর RSR যেটা 15% প্রফিট দিছে এবং মুভ যেটা 31% প্রফিট দিছে আর জেকেপি যেটা 18% প্রফিট দিছে। আর যে দুইটা লস গেছে এর ভিতরে একটা হচ্ছে ওয়াল যেটা 11% লস হয়েছে আর একটা হচ্ছে STORJ যেটা 10% লস হয়েছে এবং দুইটা ট্রেড এখন বর্তমানে হোল্ড আছে। তো দুইটা ট্রেড যদি আমরা দেখি একটা হচ্ছে র্যাড আর WAXP। তো আমরা যদি এখানে যাই র্যাডে যদি যাই, র্যাড দেখেন, তো এখানে র্যাড যদি দেখেন খুবই বাজে অবস্থায়। আমি এইখান থেকে সিগন্যালটা ওপেন করছি এবং এইখানে ডাবল বটম ছিল। মার্কেট এক্সপেক্ট করতেছিলাম যে বিটকয়েন যদি হালকা মুভমেন্ট আসে উপর দিকে, যদি লাস্ট রেঞ্জ ব্রেকআউট করতো তাহলে কিন্তু আমি ইজিলি এখান থেকে প্রফিট নিতে পারতাম। বাট মার্কেট কি পরিমাণ স্লো দেখেন, আস্তে আস্তে নিচের দিকেই পড়তেছে। এখনও বলা যায় না এইটা লাভ হবে নাকি লস হবে। আর একটা হচ্ছে WAXP যেটার অবস্থাও খুবই খারাপ ভাই। এটা খুবই মানে এইখান থেকে ভাবছিলাম যে আমার স্টপ লস নিয়ে নেবে, বাট অল্পের জন্য আমি স্টপ লস খাই নাই, এখন আমার হোল্ড আছে। সো এই মাসে আমার দুইটা ট্রেড হোল্ড আছে যেটা সামনের মাসে আপনাদের সাথে শেয়ার করব এই দুইটা থেকে আমি লাভ করছি নাকি লস করছি। এবং আমরা যদি জুন মাসের একটু দেখি, জুন মাসে আমি টোটালি এখানে 13টা ট্রেড করছি, তার ভিতর মাত্র 5টা লসে গেছিলো এবং যেগুলো থেকে প্রফিট করছি সেগুলো থেকে কিন্তু হিউজ প্রফিট করছি এখান থেকে। সো আমরা যারা স্পটে ট্রেড করি তাদের জন্য প্রত্যেক মাস ভালো যাবে না। আর আপনি যদি ট্রেডিংয়ে নতুন হন তাহলে আমার ধারণা আপনি টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসছেন যেখানে দেখছেন যে ট্রেডিংয়ে রাতারাতি কোটিপতি হওয়া যায়, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। আপনি যদি এই মার্কেটে 10, 15, 20 বছর থাকেন তখন হয়তো এটা সম্ভব যে আপনি অনেক বড় কিছু ভালো কিছু করবেন এই মার্কেট থেকে, বাট আপনি আসছেন আর রাতারাতি অনেক কিছু করবেন, এটা সম্ভব না। আমরা যারা ট্রেডিং করি তাদের কাছে ওয়ারেন বাফেট নামটা অনেক পরিচিত। ওয়ারেন বাফেট সর্বোচ্চ 40%-এর মতো লাভ করছিল ইয়ারলি, অর্থাৎ তার টোটাল পোর্টফোলিওর 40%। তো আপনাকে হিসাব করতে হবে যে আপনার ব্যাংক আপনাকে 10% রিটার্ন দিতেছে, অন্যান্য সেক্টর এগুলো কত পার্সেন্ট কি রিটার্ন দিতেছে, আর আপনি যে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন এটা থেকে আপনি ইয়ারলি কত পার্সেন্ট রিটার্ন নিতেছেন। আপনি 1,000 টাকা ইনভেস্ট করে রাতারাতি 1 লাখ টাকা কামাবেন, এই চিন্তা থেকে যদি আপনি ট্রেডিংয়ে আসেন তাহলে ট্রেডিং আপনার জন্য না, আপনার ওই 1,000 টাকাই খালে যাবে। আমার সাজেশন হচ্ছে আপনি ওই 1,000 টাকা অন্য কাজে লাগান। আর মার্কেট সব মাসে সমান যাবে না, চেষ্টা করবেন ফিউচার না করার। আর আপনি যদি স্পটে ট্রেড করেন আপনার লসও সামান্য, লাভও অল্প, অল্পতেই খুশি থাকেন। আপনি ধরেন 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করছেন, আপনি মাস শেষে যদি 8, 10, 15, 20 হাজার টাকা এখান থেকে নিতে পারেন এটাই আনাপ। ব্যাংক আপনাকে 1,000 থেকে 1,500 টাকা রিটার্ন দেবে, বাট ক্রিপ্টো থেকে যদি এর থেকে বেশি নিতে পারেন এইটাই আপনার জন্য হচ্ছে সাকসেস। সো এইভাবে যদি হিসাব করেন তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটে অনেক দিন টিকতে পারবেন। আর যদি রাতারাতি বড় লোক হইতে চান তাহলে ক্রিপ্টো মার্কেট আপনার জন্য না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।